মানে বাগাবাড়ি মিল বিটার এলাকার থেকে যত যাই উৎপাদন ওখান থেকেই, মানে বিভিন্ন গ্রাম থেকে দু একটা হাটেও পাওয়া যায় না তা না, মাঝে মধ্যে পাওয়া যায়। সেই ক্ষেত্রে মনে করেন যে অ্যাভেলেবল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দুইটা তিনটা চারটে এইভাবে দেখা যায়, সপ্তাহে কিন্তু কালেকশন করা যায় না। জাত ধরে যদি কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে চান, সেটা গাভী হোক, বকনা হোক বা ষাঁড় হোক, সময় লাগবে, এটাই স্বাভাবিক। রাজু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, মানসিক দোয়া আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আচ্ছা ভাই, আপনার প্রোগ্রাম ইতিপূর্বে আমার চ্যানেলে একটাও যায় নাই, এই প্রথম আসছি। আমি যতটুকু জানি যে আপনি মানে আমি যা করি এই কাজটাই করতেন, আপনিও ভিডিওগুলো করতেন, হঠাৎ করে ব্যবসায় চলে আসার পিছনে কারণ? আসলে মনে করেন যে ইউটিউব চ্যানেল এখনো আছে, জি, কিন্তু আমি কাজ করি না, কারণ হচ্ছে যে আসলে ব্যবসার সাথে একটু জড়িত, সেই ক্ষেত্রে ওই সাইডে আমি। তো ইউটিউব বাদ দিয়ে কি এখন টোটালি ব্যবসার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে? হ্যাঁ, ব্যবসার মধ্যে এখন মনে করি ব্যবসার মধ্যে টুকটাক মানে জোগাড় করি। আর জার্সি গরুতে সেইভাবে বাচ্চাগুলি সেইভাবে রেয়ার পাওয়া যায় না। দুনিয়াতে ভাই কর্মের অভাব নাই, ইউটিউব পেশা বাদ দিয়ে এটাতেই কেন ট্রান্সফার হলেন আপনি? আসলে মানে লোকও সেরকম নাই, আর হচ্ছে হইলো যে সেরকম ভাবে ওই ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওই মানে আমার পর্তায় পড়ে না, আর হচ্ছে হইলো। আচ্ছা, যার জন্য এদিকে আসছেন। আর এটা ভাই আসা একমাত্র পসিবল হচ্ছে এই জিনিসটার প্রতি ভালোবাসা থাকলে, আগের থেকেই। আচ্ছা, না হলে কিন্তু কোনোভাবেই মানে আদার্স অনেক কর্ম বাদ দিয়ে কর্মের পিছনে আসা সম্ভব না। হ্যাঁ, আগের থেকে অনেক আগে, জানেন যে আপনি জানেন যে অনেক আগের থেকেই যখন ইউটিউব শুরু হয়েছে তারপর পরেই হয়তো আমি কারো কাছে থাকছি। আচ্ছা, তারপর পরেই মানে সে এখন আমি কাজ করছি হলো শাহিওয়াল ষাঁড় বাচ্চা আর বকনা বাচ্চা, সেই সাথে মানে ভালোবাসা। আচ্ছা, ওইখান থেকেই শুরু আর কি। আর দর্শক ভাইদের উদ্দেশ্যে বলে দেয়, আজকে হচ্ছে 11 জুন 2024, রোজ হচ্ছে মঙ্গলবার। তো রাজু ভাই, সবার উদ্দেশ্যে পরিচয়টা দেন, যদিও নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই, তারপর নতুন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম রাজু আহমেদ, ইমন ডেইরি ফার্মের মালিক, পাবনা জেলা ভাঙ্গুরা থানা, চৌবাড়িয়া হারোপাড়া। মানে হারোপাড়া ঢুকতেই যে কবরস্থান আছে, প্রথম সেটাই আপনারটা অতিক্রম করে আস্তে আস্তে খামারগুলোর দিকে যাইতে হবে শুরু। আচ্ছা, অ্যাভেলেবল গাভীর খামার আছে। আর এখানে আমার হচ্ছে হলো বড়াল ব্রিজ রেল স্টেশন থেকে ওখান থেকে নামলে পরে হাইটে আসলে 5 মিনিট। আচ্ছা, আর ব্যানে আসলে 5 টাকা ভাড়া। আজকে আমরা কয়টা ভাই বাচ্চা দেখাইতে পারবো? আসলে মানে বাগাবাড়ি মিল বিটার এলাকার থেকে যত যাই উৎপাদন ওখান থেকেই, মানে বিভিন্ন গ্রাম থেকে দু একটা হাটেও পাওয়া যায় না তা না, মাঝে মধ্যে পাওয়া যায়। সেই ক্ষেত্রে মনে করেন যে অ্যাভেলেবল পাওয়া যায় না, সেই ক্ষেত্রে দুইটা তিনটা চারটে এইভাবে দেখা যায়, সপ্তাহে কিন্তু কালেকশন করা যায় না। জাত ধরে যদি কোনো প্রোডাক্ট সংগ্রহ করতে চান, সেটা গাভী হোক, বকনা হোক বা ষাঁড় হোক, সময় লাগবে, এটাই স্বাভাবিক, সত্য কথা। আচ্ছা, তো আজকে আমরা কয়টা দেখাবো? 4টা। দামের রেঞ্জটা কেমন হবে? দাম আছে হচ্ছে আসলে এইগুলো পার্সেন্টেজের বাচ্চা তো অনেকেই আবার 40-50 আছে, ওইগুলো আমার কাছে নাই। দামি আপনার যেমন সংগ্রহ এরকম বিক্রি, আপনার কেমন দামে সংগ্রহ? একটা হলো জিনিস ভালো, দাম একটু বেশি। আমিও একটু বেশি দামে কিনছি, মানুষ দেখলেই বুঝবে যে ওইগুলোর সাথে কম্প্রিহেন্স করলে পরে বুঝতে পারবে যে আসলে কেমন। সর্বনিম্ন দামটা কেমন হবে? সর্বনিম্ন আসলে 75,000। আচ্ছা, বয়সের রেঞ্জটা কেমন হবে? কত মাস? বয়স হবে হচ্ছে 8 মাস থেকে আপনার 13 মাস পর্যন্ত। 8 থেকে 13 মাসের মধ্যে সংগ্রহ করার জিনিস 19-20 হতে পারে। একদম জার্সি ভাই, এখন তো অনেক রকমেরই শুনি, কেউ ইন্ডিয়ান জার্সি বাচ্চাগুলোকে নিয়ে কাজ করে, কেউ জার্সি একদম পিওর বিট। আচ্ছা, আপনারগুলা বলতে চাচ্ছেন একদম পিওর বিট মিল্ক বিটার? আসলে আমি বললে তো হবে না। আচ্ছা, তারপরেও মানে যেভাবে আপনার সংগ্রহ, তারপর আমি যেগুলো সংগ্রহ করছি জাতমান ধরে তলা বা গেটআপ গুলো দেখে, সেটা আমরা দেখলে বুঝবো, না দেখলে বুঝবো না ভাই। চলেন তাহলে দর্শকরাও দেখলে বুঝতে পারবে যে ওইগুলোর সাথে আমি বলছি, তো ওইগুলোর সাথে কম্প্রোমাইজ করলে বুঝতে পারবে দামের রেঞ্জটা কেমন। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়াই, সরাসরি যা দেখাতে আসছি সেগুলো দেখাতে। ঠিক আছে, চলেন। রাজু ভাই, আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের একটা বাচ্চা দিয়ে শুরু করলাম। বাচ্চাটা একদম কড়া কালার। জি, এটা হচ্ছে কলা, একদম বিস্কুট কালারও না, আবার একদম লাল যে তাও না। আচ্ছা, এর জন্য আমি বলছি কড়া, মানে একদম টোটাল বিস্কুট কালার হলে কালারটা একটু হালকা হতো আর কি। আচ্ছা, এটার ভাই বৈশিষ্ট্যগুলো আমরা জানতে থাকি। জাতটা কি? জাতটা হলো বাগাবাড়ি মিল বিটার জার্সি। আচ্ছা, পিওর হবে একদম অরিজিনাল পিওর। আচ্ছা, আপনার কাছে কি মনে হয় ভাই, দীর্ঘদিন তো ভিডিওগুলো করছেন, কেমন পার্সেন্টেজ আছে এটার মধ্যে? এগুলো আসলে 100% আমাদের এলাকায় 100% হবে না,
মানে 100% এখনো তৈরি হয় না। যে যত কথাই বলুক, আমিও বলি, যেই বলুক, আর আসলে 100% এগুলো 90%। যেটা সর্বোচ্চ পাওয়া যায় এটা এইগুলাই সর্বোচ্চ পাওয়া যায়। আচ্ছা, একটু আমাদের বৈশিষ্ট্যগুলো ধরে দেখেন নিজে হাতে। যেমন দেখেন কানটা, আচ্ছা, কানটা হলে ছোট একটা মুঠির মধ্যে মুষ্টির মধ্যে এটা যাচ্ছে। তারপরে হচ্ছে মাথাটা, মাথায় ডিপটা দেখতে হবে, চোখগুলো বড় থাকতে হবে, লাভি কম্বল কোনো কিছু থাকা যাবে না। চামচুচাটা দেখি একদম চামচুচা। এখানে তো অবশ্যই ডিল, তারপর যেখানে ধরেন, আচ্ছা, এই যে এখানে ধরেন, আর যেখানে ধরেন পাশে ধরেন। আচ্ছা, অনেকেই আছে অনলাইনে ভিডিও করতে গেলে শুধু গলা আর ঘাড়ের চামড়াগুলো, সেইটা আমি বুঝাইলাম যে গড়া গাড়া চামড়া দেখাইলে, আর তলা ফাঁকের থেকে আমরা ধরা লাগবে, সমস্যা নেই। আচ্ছা, যেটার তলা সেটা তলা আছে, আর যেটার তলা নাই যতই টান দেই কিন্তু আসলে কি তাই হয়? সম্ভব না ভাই, টান দিয়ে বলে লিয়েছে। তো নিপিলগুলা ভাই একদম স্পষ্ট দেখা যাচ্ছে। নিপিলগুলা দেখেন একদম চারটে বাট, একদম চার জায়গা, একদম খুবই সুন্দর। আচ্ছা, একদম বোঝাই যাচ্ছে ভাই অনেক সুন্দর একটা মানে উলান পালান মটন। আসলে কতক জায়গায় বাচ্চা দেখা যায় যে মানে স্বাস্থ্য মাছটা একটু কম থাকে। আচ্ছা, বয়সটা অনেকেই বলে যে স্বাস্থ্য মাছটা এমন কে। তা আমি একটা কথা বলবো যে আসলে জার্সি গরু যখন বাচ্চা দেয়, আচ্ছা আচ্ছা, দুধটা একটু বেশি দেয়, এর কারণেই গাভী কিন্তু ভাই আমি যতটুকু জানি জার্সি গরু কখনোই দুধ বেশি দেয় না, দুধের ঘনত্ব বেশি। আচ্ছা, আর ফিজিয়ান গাভীগুলা দুধের কথা চিন্তা করলে অনেক দুধ দেয়। আচ্ছা, তবে আপনি এটা বলতে পারেন যে একটা খামারে যদি 4টা ফিজিয়ান গাভী থাকে, সেক্ষেত্রে একটা জার্সি গাভী থাকলে দুধের গড় একটা রেজাল্ট খুব ভালো বেশি হয়। আচ্ছা, যদি আমরা 12 কেজি 15 কেজি দুধও হয়, 20 কেজি দুধটা নিয়ে লিয়ে যায়। আচ্ছা, সেটাই, এটা বলতে পারেন। এটার বয়স হলো 8 মাস। 8 মাস বয়স চলে না? 8 মাস প্লাস মাইনাস হবে, মাইনাস হবে না, প্লাস হবে। সংগ্রহ জিনিস একবারে করা সম্ভব না, সেই হিসাবেই বলছেন। আর দর্শক ভাইরাও নিজেদের মতো একটা আইডিয়া করে তারপরে। আচ্ছা, প্রতিবেদনের প্রথম একটা বকনা বাচ্চা ভাই, যেটা সই নিয়ত, কোনো বার্গেটিং দাম নাই ভাই, যেটা বিক্রি করেন সামনে হলো ঈদ। আচ্ছা, আর মনে হয় 5-7 দিন আছে। আচ্ছা, একদম মানে যেটা বেচার সেটাই বেচা, আমিও কিছু লাভ করতে। এর আগে সবারই টাকার দরকার থাকে, সেই হিসাবে বলেন ভাই কত টাকা হলে এটা রাখা যাবে? আসলে দাম চাইলে তো অনেকই চাওয়া যায়, আসলে সেভাবে তো চাওয়া যাবে না। এটা 75,000 টাকা। আচ্ছা, একবারে ফিক্সড 75? না, একটু দরদাম করা যাবে। দরদামের একটু জায়গা আছে? দরদামের জায়গা আছে, আমার প্রত্যেকটা বাচ্চাই দরদামে করা কথা বলে নিতে পারবে। চলুন আমরা পরবর্তী বাচ্চাটা দেখি। ঠিক আছে রাজু ভাই, আজকের প্রতিবেদনে 2 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটাকে আমরা বলতে পারি একদম 100 বিস্কুট কালার, অরিজিনাল বিস্কুট কালার। আচ্ছা আচ্ছা, এটার ভাই জাতটা কি? এটা হচ্ছে কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি, হ্যাঁ। আচ্ছা, জার্সি কিন্তু আছে, এটা বাঘাবাড়ি আছে, ইন্ডিয়ান আছে, কোরিয়ান আছে, এটা কোরিয়ানের মধ্যে পড়ে। কোরিয়ান জার্সি কোন বৈশিষ্ট্য দেখলে ভাই? বৈশিষ্ট্য আপনি দেখেন যে আসলে জার্সি গরু কিন্তু দুধ খাতে খাতে কিন্তু শিংটা বের হয়ে যায়। আচ্ছা, এটা অনেকেই জানে। আর হচ্ছে শিংটা হচ্ছে লাল। আচ্ছা, আমি বলবো একই সাথে দুইটা বাচ্চাকেই ভুসিটা ধরার জন্য আমরা দুইটার পার্থক্য একটু দেখাই। আচ্ছা, প্রথম বাচ্চাটা যেটা দেখাইছি ওইটার একদম চোখ হচ্ছে কাজল করা চোখ, আর এটার চোখটা হচ্ছে একদম গোলাপি চোখ। গোলাপি চোখ এবং লাল চোখ, মানে চোখের যে চারপাশে আছে দেখেন একটু লাল। এখানে কিন্তু একটা পার্থক্য, শিংটা হচ্ছে লাল। আপনার পায়ের খুঁড়ো দেখবেন লাল, আপনার মুখ দেখবেন তাও লাল। আচ্ছা, এর যে বৈশিষ্ট্য। আচ্ছা, এটা হচ্ছে কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি। আচ্ছা, এই বাচ্চাটার ভাই বয়স কয় মাস চলে? এটার বাচ্চার বয়স 11 প্লাস। 11 প্লাস, জি। আচ্ছা, অনেক সুন্দর একটা বাচ্চা ভাই। চামচোটা একটু আমাদের দেখান। সুস্থ সবল, এই যে চামচোটা যে কোনো জায়গা থেকে ধরা যাবে, যে কোনো জায়গা। আচ্ছা, আপনি একটু ধরে দেখেন আমাদের। তো সবসময় চঞ্চল থাকে। মাশাআল্লাহ, মানে একদম ধরা মাত্রই একদম বলে চলে আসছে। আমি একটু টান দিই ভাই, দেখি। মাশাআল্লাহ, এখানে খালি ধরলেও, এখানে তো সব বাচ্চাই কিন্তু লুজ থাকে। আচ্ছা, দেখি তলাবাটের কোয়ালিটিটা দেখি একটু। তলাবাটটা দেখেন। আচ্ছা, দেখি আসলে তলাবাট না খালি বাচ্চা কোনো দাম নেই। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঝোলা নিচ্ছে। বোঝাই যাচ্ছে যে ভাই বড় হলে একটা সুন্দর একটা তলা নিবে, কিন্তু একদম চার জায়গায় একদম দেখার মতো, একটা থুপার মতো তলা হয়ে, থুপার মতো না, এখন হাফ কেজির মতন। দর্শক ভাইরা দেখলে, আর মাথার গেটআপটা দেখেন, দর্শক দেখলে বুঝতে পারবে কিন্তু এটার মাথার ঢিপ্পাটা বেশি গর্ত। জি, দর্শক ভাইরা দেখে শুনে নিবে ভাই। এটার বয়স বললেন 11 মাস প্লাস। 11 মাস। এটার আজকের প্রতিবেদনে সিঙ্গালে কত টাকা? এটা রাখছি হলো 76,000। 76,000 টাকা। আর প্রত্যেকটা বাচ্চাতেই কথা বলার জায়গা আছে। কথা বলার জায়গা আছে, কথা বলে আমার যে নাম্বার থাকবে কথা বলে নিতে। তো রাজু ভাই, 1 নাম্বার আর 2 নাম্বার ভাই একই গ্রোথের বাচ্চা, শুধু ভাই জাতটা ভিন্ন বললেন, তবে দুইটাই নজর কাড়া বাচ্চা। একটা হচ্ছে কোরিয়ান জার্সি। আচ্ছা, দুইটাই নজর কাড়া বাচ্চা ভাই। এই দুইটা যদি একসাথে কেউ নিতে চায়, সেক্ষেত্রে ভাই একটু কনসিডার কিন্তু করা উচিত। আসলে প্রথমটা 75,000 রাখছি, আর 2 নাম্বারটা হচ্ছে 76,000। আচ্ছা, দুইটা মিলে দাম আসে হচ্ছে 51,000। আসলে বাচ্চা কিন্তু আহামরি কোনো লাভ হয় না, যে গাভীর মতন বা সর্বোচ্চ ভাই 2-4-5,000 টাকা লাভে বাচ্চাগুলো সেল হয়। আমি যতটুকু জানি, যেহেতু দুটো যদি কেউ নেয় বা বলছেন দুটো যদি কেউ নেয়, দুটো মিলে 3,000 টাকা কম রাখা। 3,000 টাকা কমাইতে চাচ্ছেন? আচ্ছা, 3,000 টাকা কমাইলে দাম আসে হচ্ছে 47,000 টাকা। আচ্ছা ভাই, যা কমাইছেন। আমি যদি ছোট মানুষ একটা কথা বলি, রাখবেন কি মন থেকে? যদি বলার পারমিশন দেন তাহলে বলবো। মানে
রাখা যাবে, কিন্তু রাখার মতন করলে রাখা যাবে। যা হবে হবে ভাই, যদি বলার পারমিশন দেন তাহলে বলবো, আর বললে রেখে দিতে হবে কিন্তু ভাই। আচ্ছা, উপর থেকে আর 2,000 টাকা কমায় একদম 5,000 টাকা রাউন্ড কমান, 46,000। হ্যাঁ 46,000। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি খুশি তো? আমি খুশি, আমার দর্শক ভাইও খুশি, যদি আপনি মন থেকে দেন। কেউ নেয় 46,000 টাকা, 1,46,000। আচ্ছা, তারপরেও দর্শক ভাইদের পছন্দের উপর নির্ভর, যদি তাদের চয়েস হয় তারা অবশ্যই দামাদামি করা, পছন্দ না হলে তারা কেউ নেবে না। আচ্ছা, চলেন পরবর্তী বাচ্চাটা দেখি। রাজু ভাই, আজকের প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এটা হচ্ছে চকলেট কালারও বলা যায়, 2টা বিস্কুট কালারও বলা যায়। কমিউনিকেশন একটাতে পাইছে 2টা কালারের। জি, এটার ভাই জাতটা কি? এটা হলো অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার জার্সি। আচ্ছা, এটা একটু আমাদের বৈশিষ্ট্যগুলো দেখি, অরিজিনাল কিভাবে হলো। দেখেন চোখটা দেখেন, আচ্ছা মাশাআল্লাহ। মাথাটা দেখেন ছোট, অনেক ছোট মাথা, আবার কানটা, কানের মধ্যে লোম। আচ্ছা, মাথাও আবার গর্ত আছে, একদম মনে করে যে রাজহাঁসের মতন গলাটা। আচ্ছা, এটা বডি ফিটনেস। আচ্ছা আচ্ছা, অনেক শরীর স্বাস্থ্য অনেক ভালো, শরীর স্বাস্থ্য ভালো এবং বডি ফিটনেস ভালো, এবং এর যে গেটআপ, জার্সির যে গেটআপ, তার মধ্যে সবকিছুই আছে। আপনার অভিজ্ঞতার আলোকে ভাই, এগুলার দুধ কেমন মারতে পারে প্রথম ল্যাকটেশনে? আসলে এগুলা সর্বনিম্ন যত কমই হয়, তাও ধরেন 14-15 এরকম থাকবে। মায়ের দুধের রেকর্ড কি জানেন এগুলো? না, যেহেতু জানি না সেটা বলে তো আর আমি এর জন্য জিজ্ঞেস করি না, যে আসলে ওইভাবে মায়ের রেকর্ডগুলা অনেক সময় মিলে, অনেক সময় মিলেও না। আচ্ছা, দেখি এটার তলাবারটা দেখি আমরা একটু। হ্যাঁ, তলাবারটা দেখেন, আসলে তলাবারটা দেখলেই বোঝা যাবে, একদম ঝোলা তলা। মাশাআল্লাহ, এই যে দেখাই যাচ্ছে, মানে বাইরে বাড়াই আছে, তলা থলথল করতেছে, অনেকটা দেখা যাচ্ছে, আর চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে একদম, চামড়াগুলো একদম কিন্তু খুবই সুন্দর। আর বাচ্চাটাও মানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, ছোট বাচ্চা। এটার বয়স কয় মাস চলে? এটা হচ্ছে হলো আপনার 12 মাস প্লাস। 12 মাস প্লাস, হ্যাঁ। আচ্ছা, অনেক সুন্দর। এগুলো তো ভাই আর 2-3 মাস পারলেই মোটামুটি একটা হিটে চলে আসে। খাদ্যের উপরে নির্ভর করে, তো যদি ভালো খাদ্য যদি দিতে পারে বা ভালো খাদ্য রেশন দিতে পারে, দেখা যায় যে 15 মাস 14 মাস এর মধ্যে হিটে আসে, এর মধ্যে হিটে চলে আসে। কিছু কিছু দেখা যায় যে 12 মাস এর মধ্যে হিটে আসে, কিন্তু এগুলো তো বীজ দেওয়া যায় না। আচ্ছা আচ্ছা, অনেক সময় দেখা গেল যে গাভীর এই গাভী হবে কিনা, ভিতরে যদি পরিষ্কার থাকে অনেক তাড়াতাড়ি চলে আসে। আচ্ছা ভাই, এটার সিঙ্গেলে আজকে দাম কত টাকা পড়বে? এটার দাম রাখছে হলো 85,000। একবারে 85, একটু আলোচনা আছে, আলোচনা করে নিতে পারবেন। চলেন পরবর্তীটা দেখে। রাজু ভাই, আজকের প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন, এটাও একদম বিস্কুট কালার। জি, আচ্ছা, তবে এ যাবত যে কয়টা বাচ্চা আমরা দেখাইছি, মানে প্রথম 2টা ছিল প্রায় একই সেম, আর পরের 3 নাম্বারটা ওদের থেকে বড়, আর এটা হচ্ছে একদম বড়। 4টার মধ্যে সবচেয়ে বড় এবং গেটআপও সবচেয়ে সুন্দর একটা বাচ্চা। আচ্ছা, কান মান তো ভাই একদম হরিণের মতো, একদম হরিণের মতন। মানে কি, একদম হরিণের মতন দেখলেই মানুষ বুঝতে পারবে যে জার্সি গরুর যে সিস্টেম, কান, মাথা, চোখ, মুখ, একদম এই বাচ্চাটার মধ্যে সবকিছুই কিন্তু প্রত্যেকটা বাচ্চারও আছে, তার প্রতি একটা মায়াবী থাকে, মায়াবী চেহারা থাকে, কিন্তু কম বেশি ভাই থাকে। এটা আপনি বলতে চাচ্ছেন এটাতে একটু সেরা আছে? আচ্ছা ভাই, এটার ভাই বয়স কয় মাস চলে? এটার বয়স হচ্ছে আপনার 12 মাস প্লাস, আমার আইডিয়া 12 মাস প্লাস। 12 প্লাস। আচ্ছা, কপালে ভাই একটু টিকলি সাদা আছে। আচ্ছা মাশাআল্লাহ, এগুলো বলে যে শেষ বাচ্চা, আমরা এটাও একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এটার বৈশিষ্ট্যগুলো আমাদের একটু ধরে দেখেন ভাই। যে কান তো ভাই এটাও মুষ্টির মধ্যে এটা যায়, মাশাআল্লাহ। কানটাও দেখেন। আচ্ছা, দেখি চামচাটা দেখি একটু। চামচাটা আপনি নিজেই দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর চামচা। এখানে ধরা দরকার নাই, একদিন দিয়েও দেখেন। আচ্ছা, দেখছি ভাই, তলাটা দেখেন কত সুন্দর। যেটার আছে সেটার ভাই দর্শকেরা দেখলেই বোঝে। আচ্ছা, এত ভাঙে দেখানোর কিছু নেই। তলাবারটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। তলাবারটা একদম বাড়াই না। আচ্ছা, বাচ্চাটা তো ভাই একদম এখনই দেখা যাচ্ছে না, একদম সুন্দর তলা, মাশাআল্লাহ। আপনি যে হাত দিয়ে টান দিচ্ছেন দেখাই যাচ্ছে। এগুলা ভাই আসলে ছোটবেলার যে সিমটম গুলা থাকে, এগুলা দেখে বড় হওয়ার পর হবে কিনা সেটার একটা কিন্তু ভাই একটা অভিজ্ঞতা থাকতে হয়, না হলে কিন্তু বোঝা সম্ভব না। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞ, দেখা গেলো যে এই সেক্টরে আছেন অনেক দিন, সেই হিসাবে আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায়। আসলে ঘটনা হচ্ছে হলো যে যদি আপনার কোনো কিছু না থাকে তাহলে কি বড় হলে কি হবে? না 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 ভাই, আসলে যার ওই যে কথা আছে না, যার যে দুধ দেয় তাকে দেখলেই কিন্তু বোঝা যায়। তলায় যদি না থাকে, এখন যদি তলা না থাকে, পরবর্তী তলা কোত্থেকে আসবে? আচ্ছা, সেটাই ভাই। আর ভাই গাভীর সেক্টরে এসে আমি অনেক কিছু দেখছি। আর একটা খেয়াল দেখবেন যে মাথার উপরে কিন্তু সাদা, হালকা একটু সাদা। আচ্ছা, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ ভালো বলে আর কি। আচ্ছা, মানুষ ভালো বললে কাম হবে না ভাই, যার যে কিনবে তার কাছে ভালো লাগলে অবশ্যই। আচ্ছা, এটার ভাই আজকে প্রতিবেদনে সিঙ্গালে কত টাকা হলে বিক্রি? এটা 87,000 টাকা। একবারে 87? আচ্ছা, কোনো কথা বা দরদামের কি জায়গা? হ্যাঁ, দরদামের জায়গা আছে, প্রত্যেকটা বাচ্চা দরদাম করে নিতে পারবে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী সিরিয়ালের বাচ্চাটা আস্তে আস্তে দেখাই। রাজু ভাই, কালেকশন তো বক না, হঠাৎ এটা আবার কোত্থেকে ভাই সংগ্রহ? এটা আমি আসলে শখে লালন পালন করছি, ছোট বাচ্চা কিনছিলাম। আচ্ছা, ছোট থেকে লালন পালন না? এই খামারে রাখছি, আমি নিজে হাতে খাওয়াইছি, একে মানুষ করেছি, এর প্রতি একটু মায়াও আছে। আচ্ছা, এটা ভাই বকনা না
এটা হচ্ছে খাসি। খাসি না? জি, হরিয়ানা বলে। জাত হচ্ছে হরিয়ানা। সম্বন্ধে আমার অনেকে মানে ধারণা নাই, অনেকেই বলে হরিয়ানা। আচ্ছা, দেখে পছন্দ হয়েছে তার, যার জন্য আর কি ছোট থেকে কিনছিলেন। কতদিন যাবত আপনার খামারে আছে? এটা 2 দাঁত হয়ে গেছে। আচ্ছা, মানে আমার খামারে 1.5 বছর হয় নাই আর কি। আচ্ছা, 1.5 বছর হয় নাই, তবে প্রায় ছুঁই আর কি। দাঁতে 2 হ্যান, কুরবানি উপযুক্ত, একদম কুরবানি উপযুক্ত, একদম কুরবানি উপযুক্ত। তো এটা ভাই কি এই কুরবানিতেই বিক্রি করার ইচ্ছা নাকি? যদি কোনো ভাই নিতে চায় তাহলে আমি দেবো। এটা তো ভাই অনেক বড় হবে, কেবল সবে 2 দাঁত 4 দাঁতে চলে গেলে তখন কিন্তু ভাই ডাবল গ্রোথ লেগে যাবে। তারপরেও মানে আমার আর্থিক অনেক সময় বাচ্চাগুলো কালেকশন করি, তো দেখা যায় টাকাটা দেখেই বোঝা যায় ভাই এটা একটা শৌখিন কালেকশন। কানটা দেখেন, সবচেয়ে আমার মানে এই কানটা দেখে আমি কিনছিলাম, ছোট্ট বাচ্চা কিনছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর, খুবই সুন্দর। আর মানে এই যে এতই মনে করেন মেপে দেখালে আঘাত হয়ে যাবে না ভাই? আর বলকে এক যে জায়গায় রাখি, নিচে এসে পেশাব করে, পায়খানা করে, উপরে করে না। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ভদ্র, খুব ভদ্র। আচ্ছা ভাই, এটার আজকে ভাই যদি বিক্রি করার ইচ্ছা থাকে তাহলে দাম বলে দেন। এটা আসলে কুরবানি উপযুক্ত। কুরবানি যদি কোনো ভাই নেয়, আমি একদম সহি মনে তাকে দেবো, আমি দাম বলবো না, দাম হাইটে রাখবো। যদি কেউ নিতে চায়, দীর্ঘদিন ভিডিও করছেন, আপনিও কিন্তু জানেন যে দাম হাইট করে রাখলে অনেকে অনেক রকমের মন্তব্য। না, আমি এমন দাম চাবো না। আচ্ছা, একদম মনে করেন যেটা রাখা যাবে সেটাই আমি চাবো। আপনি চাবেন কি চাবেন না এটা আপনার মন জানে। দর্শক ভাইরা কিন্তু সবাই বুঝলো না যে আপনি কার কাছে কেমন দাম চাবেন। এটা মাংস আইডিয়া, মানে যারা কষাই আমাদের এখানে আছে, কষাই দিয়ে বলছে যে 32-33 কেজি আর আইডিয়া করছে। তারা আইডিয়া করছে 32 থেকে 33 কেজি। আর ক্যামেরাতে তো ভাই বোঝা সম্ভব না আইডিয়া, যার জন্য কি বলে দিলেন একদম চঞ্চল হয় ক্যামেরাতে অনেক। তো রাজু ভাই ভিডিও দেখাইতে দেখাইতে যে দাম চাবেন না, আমরা একদম লাস্ট অবধি চলে আসছি। যা দেখালাম নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। জি, আপনার ফোন নাম্বারটা নিজে মুখে আপনি বলেন। 01735161390। ইমো হোয়াটসঅ্যাপ সব তো এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। যে কোনো সময় যে কোনো কাজে, মানে গরু বিষয়ে যতটুকু পারি। আচ্ছা, খালি যে গরু বিক্রি করবো তা না, অভিজ্ঞতার সব জায়গাতেই ভ্যালু আছে। অভিজ্ঞতার আলোকে নিয়ত সঠিকভাবে পরামর্শগুলোও দিয়ে যাবেন ইনশাল্লাহ সবার উদ্দেশ্যে। তো ভাই আজকে এ পর্যন্তই থাকি, ইনশাল্লাহ যদি আবার কখনো আসা হয় ইনশাল্লাহ তো আবার প্রোগ্রাম হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।